আচ্ছা বাবা, তুমি কি রান্নার মাসি পাল্টেছো? কেন? বলো না পাল্টেছো কিনা। হ্যাঁ, কিন্তু কেন? এই এক একটা খাবার মুখে দিচ্ছি আর আমার মায়ের কথা মনে পড়ছে। আমার মনে হচ্ছে যেন মা আমার কাছে কোথাও দাঁড়িয়ে আছে। খা। বিশ্বাস করো বাবা, আমার জন্মদিনে আমি যা যা খেতে ভালোবাসতাম সব দেখছি আমার খাবার টেবিলে। সেই এক খাবার, সেই এক স্বাদ। আজ সকালে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর এক ভদ্রমহিলা এলেন, খুব গরিব, বুঝতো? ভদ্রমহিলা? আমার মা নয় তো? ভদ্রমহিলার মুখটা পোড়া, ছেলেবেলা নাকি পুড়ে গিয়েছিল, তাই কাউকে মুখ দেখান না আর কারোর সঙ্গে কথাও বলেন না। সন্দেহ যখন হয়েছে দেখে আসতে পারো যে উনি তোমার মা কিনা। না না, উনি তবে অন্য কেউ হবেন, আমার মা নন। আমার মা কি সুন্দর দেখতে, ঠিক লক্ষ্মী প্রতিমার মতো। পরনে থাকতো লাল পেড়ে শাড়ি, কপালে থাকতো লাল সিঁদুরের টিপ। আজ ও মায়ের মুখটা আমার চোখের সামনে ভাসে। নেখা, আচ্ছা বাবা, দুজনের হাতের রান্নার স্বাদ হুবহু এক হতে পারে? না হওয়ার কি আছে? আমার কি মনে হয় জানো বাবা, যিনি এসছেন তিনি হয়তো আমার মার খুব চেনা। তুমি খাও, আমি ওনাকে জিজ্ঞেস করে আসি যে উনি আমার মাকে চেনেন কিনা। তুই আগে খেয়ে নে না, তারপর। তুমি খাও না, আমি আসছি। আমি রাজু, এসপি সাহেবের ছেলে। আপনি নতুন এসছেন শুনে আপনার সঙ্গে আলাপ করতে এলাম। আচ্ছা, আজ আমাদের বাড়ির সব রান্না আপনি নিজের হাতে করেছেন? জানেন, আমার মাও না ঠিকই একই রকম রাঁধতো, তাই আপনার রান্না মুখে দিয়েই আমার মায়ের কথা মনে পড়ে গেল। আজ থেকে 8 বছর আগে আমার মা হারিয়ে গেছে। কত খুঁজেছি মাকে, কিন্তু পাইনি। আচ্ছা, আপনি কি আমার মাকে চেনেন? আমার মায়ের নাম সরমা। আপনাকে একটা অনুরোধ করব, আপনি রাখবেন? আপনি আবার কথা দিন, আপনি এবারে ছেড়ে কোনো দিন যাবেন না। আপনার হাতে রান্না খেলে আমার মনে হবে আমার মা আমার কাছে আছে, অনেক কাছে আছে। বাবা বলেছেন আপনি নাকি অভাবে পড়ে আমাদের বাড়ি রান্না করতে এসেছেন। বাবা আপনাকে যা মাইনেটা এবার দেবেন সেটা যদি আপনার কম মনে হয়, আপনি কিন্তু চলে যাবেন না। স্কুলের টিফিন খাবার জন্য বাবা আমাকে রোজ 10 টাকা করে দেন। আমি সেই টাকা জমিয়ে আপনাকে দিয়ে দেবো। বাবা জানতেও পারবে না। কাল আমরা বন্ধুরা পিকনিকে যাবো বলে বাবার কাছ থেকে 50 টাকা নিয়েছিলাম। আমি পিকনিকে যাব না, টাকাটা আপনাকে দিয়ে যাচ্ছি। তাকে রইল। আমি মাকে যেভাবে প্রণাম করতাম, আমার খুব ইচ্ছে করছে আপনার পা দুটো ছুঁয়ে আপনাকে ঠিক সেইভাবে প্রণাম করি। কিন্তু বাবা বলেছেন আপনি নাকি আপনার পুড়ে যাওয়া মুখ কাউকে দেখাবেন না। তাই দূর থেকে আপনার পায়ে আমার প্রণাম পৌঁছে দিলাম।
জানো বাবা, বল। আজ খালি আমার মায়ের কথা মনে হচ্ছে। এত বছর হয়ে গেল, মা যে কেন আমার খোঁজ করলেন না, কেন করলেন না? নিশ্চয়ই খোঁজ করছে। মা কি ছেলের খোঁজ না নিয়ে পারে? তুমি তো এত বড় পুলিশ অফিসার, তুমি পারো না? পারো না আমার মাকে খুঁজে এনে দিতে? বলো না বাবা, পারো না? কেন? আমার কাছে তোর ভালো লাগছে না? আমি কি তোকে... না না, তুমি আমার সব দিয়েছ, কিন্তু কিন্তু আ- আ- আমি আজ আমার কি হলো বলো তো বাবা? সারা বাড়িতে আজ আমি শুধু মায়ের গন্ধ পাচ্ছি। আমার মনে হচ্ছে যে আমার মা যেন আমার ধারে কাছে কোথাও দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে, এটা দাঁড়িয়ে আছে। এটা তোর মনের ভুল। হ্যাঁ, শুয়ে পড়, শুয়ে পড়, রাত অনেক হয়েছে। আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। নে। জানো বাবা, হুম ছোটবেলায় আমার যখন ঘুম আসতো না, হুম মা আমার শিয়রের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিত, আচ্ছা। আর গান গাইতো, আর আমি কখন যে আস্তে আস্তে ঘুমিয়ে পড়তাম। আজ এই মুহূর্তে আমার কানে স্পষ্ট ভেসে আসছে মায়ের গাওয়া সেই ঘুম পাড়ানি গান। আমার সোনা
চেষ্টা কর।